সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আজ আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো কারকুলের পুর ভরা। তো আমাদের ভাষায় এটাকে কারকুলেই বলে, তো জানি না তোমরা কি বলে থাকো। তো এখানে আমি কারকুলগুলোকে ভালো করে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি। তারপর ভালো করে জলের মধ্যে দেখি সুদলটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো এখানে কারকুলগুলোর ভেতর থেকে আমি কারকুলের যে বীজগুলি আছে সেগুলো বার করে নিলাম। তারপর এখানে শিলনোড়াতে আমি সিঁদুরগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। তো শিলনোড়ায় সিঁদুরগুলো ভালোভাবে বেটে তারপর আমি কড়াইয়ের মধ্যে এখানে তেল দিয়ে দিলাম। তো তেলটা যখন গরম হয়ে এলো, তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কারকুলের ভিতরে খোসাটা আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। তো এগুলিকে ভালোভাবে অল্প আছে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা দিলে তাড়াতাড়ি মশলাগুলো মরে যায়। তো ভালোভাবে পেঁয়াজটা আর এই কারকুলের ভেতরের খোসাগুলো ভালোভাবে সিদ্ধ হবে নুন দেওয়ার পর। তো এই করতে করতে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, তার মধ্যে আমি সিঁদুরগুলো যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। সিঁদুরটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি এড করে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই, তাই আমরা লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশিই আমি দিলাম এখানে। তো তোমাদের যদি ভালো না লাগে তো এটা স্কিপ করতে পারো, অল্প পরিমাণে যার যতটুকু ভালো লাগে দিতে পারো। এবার মশলাটা ভালো করে গ্যাসের ফ্লেমটা মানে কমিয়ে রাখবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর এর মধ্যে অ্যাড করেছি একটু হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো। এটাকে ভালোভাবে একটু মেখে আমি রেখে দেব। তারপর এখানে যখন আমার এই মশলা বানানোটা হয়ে এসেছে, তো এটাকে ভালোভাবে নেড়ে চড়ে আমি একটি বাটির মধ্যে এটাকে তুলে নেব। এক টাইপের আমরা যে খাই না শুটকি চাটনি বা শীতলের চাটনি, আমরা বাঙালিরা যে খেয়ে থাকি, এরকমটাই মানে রেসিপিটা। তো এখানে যে আমি কারকুলের খোসাগুলো বের করে রেখে দিয়েছিলাম, তো এর মধ্যে যে আমি যে বেটারটা বানিয়েছি কড়াইতে, বেটারটা রেখে দেব, ভরে দেবো আর কি, মানে কারকুলের ভেতরে, যেটাকে বলে কারকুলের পুর ভরা, যেটা আমি আজ আর রেসিপি বানাতে যাচ্ছি তোমাদের সামনে। তো এই রেসিপিটা হচ্ছে কারকুলের পুর ভরা। তো দেখো আমি সবগুলো কারকুলের ভেতরে একে একে পুরগুলো ভরে দিয়েছি। তারপর এখানে যে আমি একটা ব্যাটার বানানোর জন্য চালের গুঁড়ো আর হলুদ লঙ্কা গুঁড়ো রেখেছিলাম, ওটাকে ভালো করে গুলিয়ে নিলাম। তারপর পুর ভরার গুঁড়ির মুখটা বন্ধ করে দিলাম এই ব্যাটারটা দিয়ে। চালের গুঁড়ো দিয়ে এগুলির মুখটা বন্ধ করলে কি হয়, মানে ভাজাটা একটু মুচমুচে হয়। তোমরা অনেকে ময়দা বা সুজি ময়দা অ্যাড করতে পারো। তো আমার ঘরে আজ সুজি বা ময়দা কোনোটাই ছিল না, তাই আমি চালের গুঁড়ো করে নিয়েছিলাম। তো তারপর কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এলো, তার মধ্যে দিয়েছি একে একে কারকুলের পুরভরাগুলি। তো তেলটা একটু বেশি দিলেই ভালো হয়, সবগুলি পুর একসাথে মানে জায়গা হয়ে যায় কড়াইয়ের মধ্যে। তারপরে প্রথম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। তোমাদের কার কার ভালো লাগে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি যখন একটি হয়ে এসেছে, তো অপর পিঠে আমি উল্টে দিচ্ছি একে একে, সবগুলোকে উল্টে দিয়ে দিয়েছি। তো এইভাবে আমাদের তো কারকুলের পুর ভরা বানানো শেষ। তো তোমরাও বানিয়ে খেয়েও। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।